হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, যেটা লিখেছেন হাইনরিখ হাইনে। সেই পদ্যটা আজকে আমরা পড়বো এবং তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমেই বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, আজকে আমরা যে পদ্যটা পড়বো আর কি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। সেই পাইন গাছে যে সে একাকী রয়েছে। সাধারণত পাইন গাছ কোথায় আমরা দেখতে পাই? যে পাহাড়ি এলাকায়, না, পাহাড়ে পৃথিবীর যে উত্তর মেরু রয়েছে, যেখানে বরফে ঢাকা জায়গা, সেই সমস্ত জায়গায় আমরা পাইন গাছ দেখতে পাই। এবার সেইখানে পাইন গাছ একাকী দাঁড়িয়ে কীভাবে রয়েছে, তার মনের ইচ্ছাটা কী, বা সে কী স্বপ্ন দেখে, সেই সম্বন্ধে কিন্তু আজকে আমরা এই কবিতার মধ্যে পড়ব। তো দেখো, কবিতাটা পড়ি। এটা লিখেছেন কিন্তু হাইনরিখ হাইনে। কি লিখেছেন? উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালি কাপড় পরে, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। তাহলে কি বলছে? উত্তরে বুনো নগ্ন পাহাড় পড়ে, মানে বলছে যে উত্তরে, পৃথিবীর উত্তর মেরুতে গাছপালাহীন একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে আর কি পাইন গাছ। দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলি, আকাশের দিকে সে সঙ্গীহীনভাবে আর কি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই পাইন গাছটা। যেন বরফের রূপালি কাপড় পরে, স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। বলছে তার সারা শরীরটা যেন বরফ দিয়ে ঢাকা, রূপালি রঙের কাপড়ের মনে হচ্ছে, কাপড়ের মতো মনে হচ্ছে। বরফটা এমনভাবে তার গায়ে পড়েছে, অতিরিক্ত বরফ তো, সেই কারণে বরফটা এমনভাবে তার গায়ে পড়েছে যেন মনে হচ্ছে রূপালি কাপড় সে পরে রয়েছে। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, এটাই সে দিনরাত, সারা দিনরাত দুলে দুলে এই স্বপ্নই সে দেখে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। সে আরও স্বপ্ন কি দেখছে না, দূরে মরুভূমি, মানে সে তো রয়েছে পাহাড়ি এলাকায়, আর মরুভূমি এলাকায় সেখানে কি স্বপ্ন দেখছে না, যেখানে প্রভাতে সূর্য ওঠে, যেখানে সূর্য সবার প্রথমে উঠছে, সেই মরুভূমিতে ফাঁকা জায়গা, তো সেখানে সূর্যটা সবার প্রথমে সূর্য উদয়টা দেখতে পাওয়া যায়। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। বলছে সেই মরুভূমির উপরে তার মতোই একলা সঙ্গীহীন পাম গাছ, সেটা কিন্তু হয় মরুভূমিতে। সেই তপ্ত পাহাড়ে সেই যে মানে মরুভূমির তীব্র আলো, তীব্র উষ্ণতা, তার মধ্যে সে সঙ্গীহীনভাবে তার মতো করে পাম গাছও সেখানে কিন্তু অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই মরুভূমির মধ্যে পাম গাছটা। ঠিক আছে, এটাই সে সারাদিন রাত স্বপ্ন দেখে। এবার আমরা চলে আসলাম 17 নম্বর পেজের হাতে কলমে। ঠিক আছে, হাতে কলমে কি দিয়েছে? এখানে কবি পরিচিতি দিয়েছে, তোমরা খুব ভালোভাবে এটা পড়ে নেবে। এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করব। একের এক কি বলছে? কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়? তা দেখো, উত্তরগুলো আমরা লিখব। কবি হাইনরিখ হাইনের জন্মস্থান জার্মানির ডুসেলডর্ফ শহরে। নেক্সট কোশ্চেন ছিল যে কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তো অ্যান্সার লিখব, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম নতুন কবিতা, জার্মানি, এক শীতের রূপকথা। আমি 3টে লিখে দিয়েছি, তো যে কোনো দুটো লিখলেই হবে। নেক্সট বলেছে কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো। তো কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম হলো ধর্মের ইতিহাস, রোমান্টিক কাব্যধারা। এবার চলে আসবো, দেখো আমরা 2 নম্বরে বলছে ঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিতে বলেছে। উত্তরে, দক্ষিণে না পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার হবে উত্তরে। নেক্সট বলেছে যেন বরফের সোনালি রূপালি না সবজে কাপড় পরে। এটা হবে যেন বরফের রূপালি কাপড় পরে। নেক্সট বলেছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম না খেজুর গাছ। তাহলে মরুতটে কে দাঁড়িয়ে থাকে? আমরা একটু আগেই পড়লাম, মরুতটে দাঁড়িয়ে থাকে কিন্তু পাম গাছ। নেক্সট বলছে জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েথে, রিলফে না শেক্সপিয়ার। তাহলে জার্মান ভাষায় কবিতা লেখেননি হচ্ছে শেক্সপিয়ার।
নেক্সট বলেছে দেখো 3 নম্বর চলে আসছি, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে 3-এর দাগের 1 বলেছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। অ্যান্সারগুলো দেখে নাও। দেখো অ্যান্সার হবে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, উত্তর হবে পাহাড়ি অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলেছে পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। অ্যান্সার লিখব পাইন গাছ বরফের রূপালী পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে। নেক্সট কোশ্চেন আছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে। উত্তর লিখব পাম গাছটি মরুভূমিতে দাঁড়িয়ে আছে। 3-4 হচ্ছে 3.4 বলেছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে। উত্তর লিখব পাইন গাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। নেক্সট আছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন। অ্যান্সার লিখব যে পাম গাছ মরু অঞ্চলের উত্তপ্ত রুক্ষ পরিবেশে জন্মায়। অন্যান্য অঞ্চলের গাছের মতো পাম গাছ ছায়া ও বৃষ্টি পায় না বলে তার বুক বেদনায় ভরা। 4.2 কী বলছে, কিন্তু আমরা 4-এর দাগের প্রশ্নগুলো আলোচনা করছি। তারপরে বলেছে পাইন গাছ কী স্বপ্ন দেখে। অ্যান্সার লিখব দেখো পাইন গাছ দাঁড়িয়ে আছে ন্যাড়া পাহাড়ের বুকে এবং বরফের স্তূপে। সে মরুভূমির উত্তপ্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় বৃষ্টিহীন ছায়াহীন উত্তপ্ত বালুকায় দাঁড়িয়ে থাকা পাম গাছের যন্ত্রণা। পাম গাছ পায় প্রভাতের প্রথম আলো, কিন্তু সেই আলোর উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত মরুভূমিতে যেন অগ্নিবর্ষণ শুরু হয়। সমস্ত পাহাড় আগুনে ঝলসে ওঠে। পাম গাছ সেই আগুনে দগ্ধ হয়। কবি হাইনের মনে হয়েছে পাম গাছের বুক বেদনায় ভরে উঠেছে, তাই মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছটি ঝিমিয়ে পড়েছে। নেক্সট বলেছে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন। অ্যান্সার লিখব দেখো পৃথিবীর উত্তর মেরুতে বরফের দেশ, সেখানে জন্মায় পাইন গাছ। হিমশীতল পরিবেশে পাইন গাছ উত্তাপ পাওয়ার আশা করে। উত্তর মেরুতে সূর্যের আলো সহজে পৌঁছায় না, তাই আলো ও উত্তাপের আশায় তার বুক যন্ত্রণায় ভরে ওঠে। তাছাড়া পাইনের জীবন সঙ্গীহীন, সে সবসময় সব কিছু একাকিত্ব অনুভব করে। আর পাম গাছ প্রতিদিন সকালে পাওয়া সূর্যের আলো ও উত্তাপ নিয়ে বেঁচে আছে, তাই পাম গাছকে পাইন গাছ সবচেয়ে সুখী বলে মনে করে, আর এই জন্যই সে মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। এবার দেখো চলে আসলাম আমরা 5 নম্বরে, বলেছে মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো। দেখো মরুর সঙ্গে ভূমি যোগ করে কিন্তু হচ্ছে কথাটা মরুভূমি, আবার মরুর সঙ্গে তট যোগ করে কথাটা কি হচ্ছে মরুতট। তাহলে একটা প্রথমে দুটো বর্ণ এক রেখে তার সঙ্গে বিভিন্ন শব্দ যোগ করে কিন্তু বিভিন্ন নতুন নতুন শব্দ কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো। তাহলে আমাদেরকে সেমভাবে কিন্তু সূর্য এবং নয়ন দিয়েও শব্দ তৈরি করতে বলেছে। চলো তাহলে কিভাবে তৈরি করবো আমরা দেখি। দেখো সূর্যর সঙ্গে প্রথমে আমরা অস্ত যোগ করে কি পাচ্ছি সূর্যাস্ত। তারপরে সূর্যর সঙ্গে আমরা উদয় যোগ করতে পারি, উদয় যোগ করলে কথাটা হবে সূর্যোদয়। সূর্যের সঙ্গে কিরণ যোগ করলে হবে সূর্য কিরণ। সূর্যের সঙ্গে গ্রহণ যোগ করলে হবে সূর্যগ্রহণ। আবার সূর্যের সঙ্গে মুখী যোগ করলে হবে সূর্যমুখী। সেমভাবে নয়নের সঙ্গে তারা যোগ করলে হবে নয়ন তারা। নয়নের সঙ্গে যুগল যোগ করলে নয়ন যুগল। নয়নের সঙ্গে জল যোগ করলে হবে নয়ন জল। নয়নের সঙ্গে কমল যোগ করলে নয়ন কমল। আবার নয়নের সঙ্গে মণি যোগ করলে হবে নয়নমণি। এবার চলে আসলাম আমরা 6 নম্বরে। 6 নম্বরে বলছে দেখো সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। তাহলে কবিতাটা আমরা পড়েছি, এবার কি কি সেখানে বিশেষণ ছিল দেখো বিশেষণগুলো কি হবে। দেখো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতার অন্তর্ভুক্ত বিশেষণগুলি হলো বুনো নগ্ন রূপালী তপ্ত দুলে দুলে আর বেদনায়। কি কি পেলাম তাহলে আমরা বুনো নগ্ন রূপালী তপ্ত দুলে দুলে বেদনায়। ঠিক আছে, এবার দেখো চলে আসছি 7 নম্বরে, বলেছে নানা রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো। পার্বত্য অঞ্চলের গাছ লিখতে বলেছে, মরুভূমি অঞ্চলের গাছ লিখতে বলেছে। তাহলে দেখো পার্বত্য অঞ্চলে আমরা কি কি গাছ দেখতে পাই, পাইন দেখতে পাই, ফার দেখতে পাই, দেবদারু দেখতে পাই, বার্চ দেখতে পাই, উইলো দেখতে পাই।
আবার মরুভূমি অঞ্চলে কী কী গাছ দেখতে পাই? পাম দেখতে পাই, শিয়াল কাঁটা দেখতে পাই, বাবলা দেখতে পাই, খেজুর দেখতে পাই, ফণি মনসা দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো 8 নম্বরে কি দিয়েছে, পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে, তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানস অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লিখতে বলেছে। তো দেখো পার্বত্য অঞ্চল করে দিয়েছে যে গাছ দেখতে পাই উইলো ফার, আর এখানে চড়াই উতরাই আছে, আর হচ্ছে আর কি লিখবো, এখানে আমরা লিখবো যে গগনচুম্বী কথাটা লিখতে পারি, মানে হচ্ছে আকাশ ছোঁয়া আর কি যেটাকে বলে। গগনচুম্বী পাহাড়ের চূড়া বা আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়া দেখতে পারি, পর্বত শৃঙ্গ দেখতে পারি, পাহাড়ের চূড়া ও পর্বত শৃঙ্গ এটা দেখতে পারি। আর একটা কী করতে পারি না, ঝর্ণা দেখতে পারি। তারপর দিয়েছে পাকদণ্ডী, এগুলো দেখতে পারি আর কি। এবার দিয়েছে মরু অঞ্চল, মরু অঞ্চলে কি দেখতে পারি না, মরুদ্যান দেখতে পারি, তারপরে দেখতে পারি আমরা মরীচিকা দিয়েছে, বালিয়াড়ি দিয়েছে, আর দেখতে পারি খচ্চর দেখতে পারি না, মরু অঞ্চলে আমরা দেখতে পারি মরীচিকা আর দিচ্ছে মরু ঝড় দেখতে পারি, বালিয়াড়ি দেখতে পারি। আর দেখো আমরা এখানে কিন্তু পার্বত্য অঞ্চলে ঝর্ণা দেখতে পারি, লিখে দিয়েছি। চড়াই উতরাই দেখতে পারি, এগুলো দেখতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।